আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ থেকে শুরু করব আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের টুলসের কাজ। টুলসের কাজে যাওয়ার আগে প্রথমে একটু বর্ণনা করে নেই যে আমাদের এখানকার যে কালার বক্সগুলো আমরা দেখতে পাচ্ছি ফটোশপে, এই কালার বক্সগুলোর নাম ছিল ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালার, কিন্তু বর্তমানে এটি হয়ে গিয়েছে ফিল কালার এবং এটি হয়ে গেছে স্ট্রোক কালার। সো মূলত আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো কাজ করতে হলেই আমাদেরকে যে কোনো একটি শেপ নিয়ে কাজটি করতে হবে। অ্যাডোবি ফটোশপের মতো আমাদেরকে শেপে যেরকম স্ট্রোক এবং ফিল কালার ছিল, এখানে পুরোটি আমাদেরকে ফিল এবং স্ট্রোক নিয়ে কাজটি করতে হবে। সো আমরা প্রথমত এখান থেকে বিভিন্ন শেপ ইউজ করতে পারবো। সো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি যে কোনো শেপ। এখান থেকে আমরা চাইলে বৃত্ত নিতে পারবো, যে কোনো বৃত্ত নিতে পারছি। এখন আমরা সহজে কালার পরিবর্তন করার জন্য আমরা ডানে থাকা প্যানেলের সোয়াচেসের ভেতর থেকে আমরা কালার বক্সটিকে ওপেন করে নিলাম। এরপরে আমরা যে কালারটি দিব সেই কালারে আমাদের ফিল কালারটি পরিবর্তন হয়ে যাবে। এরপর আমরা যে ডিজাইনটি করতে চাই সেই ডিজাইনটি অ্যাপ্লাই হবে। এরপর আমাদেরকে পলিগনাল শেপ নিব। পলিগনাল শেপ নেওয়ার পরে এখান থেকে আমরা ডিজাইন করলাম। ডিজাইন করার পরে আমরা যদি আরো কালার পরিবর্তন করতে চাই, কালারগুলো পরিবর্তন করতে পারবো। এখন কথা হলো আমাদেরকে মুভ করানোর জন্য কি ইউজ করতে হবে। সো ফটোশপে আমাদের মুভ টুল ছিল, কিন্তু এখানে আমাদের মুভ টুলটি নেই। এখানে আছে আমাদের সিলেকশন টুল, যার মাধ্যমে আমরা চাইলেই যে কোনো অবজেক্টকে সিলেকশন করে মুভমেন্ট কিংবা ট্রান্সফরমেশন করতে পারবো। এভাবে চাইলে আমরা খুব সহজে আমরা যে কোনো অবজেক্টকে সিলেকশন করতে পারছি এবং সিলেকশন করার পরে আমরা সেটাকে মুভমেন্ট করাতে পারছি এবং ট্রান্সফরমেশন বা বড় ছোট কিংবা রোটেশন করতে পারছি। তো এভাবে করে আমাদেরকে মুভ টুলের কাজটি খুব সহজেই সিলেকশন টুলের মাধ্যমে করতে পারলাম। এছাড়া আগের মতো আমরা অল্টার প্রেস করে হোল্ড করে আমরা চাইলে যে কোনো কিছুকে কপিও করতে পারছি ঠিক আগের মতোই। আগের বার আমাদেরকে অল্টারটি আগে হোল্ড করতে হলেও আমাদেরকে এখন আমরা কোনো কিছুকে মুভ করার পরেও যদি অল্টারকে প্রেস করি তাহলেও আমাদের জিনিসটি কপি হয়ে যাবে। সো এভাবে করে আমরা সিলেকশন টুলের মাধ্যমে আমরা যে কোনো কিছুকে সিলেকশন করে কপিও করতে পারবো খুব সহজেই। আমরা যদি কোনো গ্রুপ সিলেকশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কার্সর পয়েন্টার ড্র্যাগ করে যে চতুর্ভুজটি এঁকে নেব তার ভেতরে থাকা সকল অবজেক্ট খুব সহজেই সিলেকশন হয়ে যাবে। এছাড়া আমরা শিফট প্রেস করে আমরা যে কোনো একটি গ্রুপ সিলেকশন করতে পারবো। সাপোজ এই হলুদটিকে সিলেকশন করলাম, যদি শিফট প্রেস করে এখানে আরেকটি অবজেক্টকে ক্লিক করি তাহলে আমাদের গ্রুপ সিলেকশন হয়ে যাবে। এরপর আমরা যদি লাল অবজেক্টটিকে সিলেকশন করি, লালটি সিলেকশন হয়ে গেল। আবার এখানকার লালটি সিলেকশন করলে সিলেকশন হয়ে গেল। এখন যে কয়েকটি সিলেকশন হয়েছে তার সেন্টার পয়েন্টগুলো আমাদের মূলত দেখা যাবে। এছাড়া আমরা যদি আবার কোনো একটি সিলেকশন থেকে বাদ দিতে চাই, সেক্ষেত্রে আবারও শিফট প্রেস করে তার উপর ক্লিক করলে সেটি আমাদের সিলেকশন থেকে বাদ পড়ে যাবে। এভাবে করে আমরা চাইলে খুব সহজেই গ্রুপ সিলেকশনটি করতে পারলাম। এরপরে আমরা যদি পুনরায় কপি করতে চাই, সেক্ষেত্রে আমরা একটি নির্দিষ্ট ব্যবস্থা অবলম্বন করতে পারবো। সেক্ষেত্রে আমরা অল্টার দিয়ে যে কোনো একটি অবজেক্টকে কপি করে নিলাম। তারপর যদি কন্ট্রোল ডি শর্টকাটটি ইউজ করি তাহলে কি হবে, জিনিসটি আমাদের ডুপ্লিকেট হতে শুরু করবে। প্রথমটি থেকে আমরা যে দূরত্ব বরাবর প্রথম অবজেক্টটি কপি করেছিলাম তার পরের অবজেক্টটি ঠিক সমান দূরত্বে কন্ট্রোল ডি দেওয়ার ফলে ডুপ্লিকেট হতে শুরু করবে। এভাবে করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই চাইলে আমরা কোনো একটি অবজেক্টকে কপি করতে পারবো। এখান থেকে আমরা কপি করলাম, তারপর কন্ট্রোল ডি প্রেস করলে ঠিক সমান দূরত্বের দূরত্বে আমাদেরকে কপিটি হতে থাকবে। এভাবে আমরা সিলেকশনটা করতে পারলাম। আবার নিচের লাইনের ক্ষেত্রে যদি খেয়াল করি, আমরা পুরো লাইনটিকে সিলেকশন করে কপি করলাম, তারপর কন্ট্রোল ডি দিচ্ছি। এভাবে আমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজে স্বল্প সময়ের মধ্যে আমাদের একটি গ্রুপ সিলেকশন হয়ে যাবে। তো এভাবে আমরা গ্রুপ সিলেকশন করতে পারলাম। এরপর আমাদের যেটি করতে হবে, আমরা যদি দেখি যে কোনো একটি অবজেক্টের ভেতরে নির্দিষ্ট অংশ খেয়াল করি, তো আমরা এই ষড়ভুজের ভেতরে এবং একটি চতুর্ভুজের দিকে খেয়াল করি। এখান থেকে আমরা মূলত যে কোনো একটি অবজেক্টকে যদি ট্রান্সফর্ম করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদেরকে ট্রান্সফর্মটি বড় ছোট করলে চারপাশে একটি রেশিও মেনটেন করে বড় ছোট হচ্ছে। কিন্তু আমাদের যদি কোনো একটি স্পেসিফিক অ্যাঙ্করকে যদি আমরা মুভমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের পাশে থাকা ডিরেক্ট সিলেকশন টুলটি আমরা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্কর পয়েন্টারটিকে আমরা ক্লিক করে আমরা
তাকে ড্র্যাগ করলে তার পজিশনিংটি শুধুমাত্র একটি অ্যাঙ্করের সাথে পরিবর্তন হবে। তো এভাবে করে আমরা খুব সহজেই অ্যাঙ্করটিকে পরিবর্তন করতে পারছি। এছাড়া আমাদের যে ভেতরে থাকা অ্যাঙ্করের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদেরকে ভেতরে গোল টাইপের একটি অ্যাঙ্কর দেখা যাচ্ছে, যেটি ড্র্যাগ করলে মূলত চারপাশের যে কতগুলো শার্প কর্নার আছে সেগুলো আস্তে আস্তে রাউন্ডেড হয়ে যাবে। সো এভাবে আমরা রাউন্ডেড করতে পারছি। এছাড়াও আমরা যদি চাই এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেকশন করব, তারপরে আমরা এখান থেকে প্রত্যেকটি অ্যাঙ্করকে খুব সহজেই দেখা যাবে। এরপরে আমরা যদি নির্দিষ্ট দুইটি বা তিনটি যে কয়টি অ্যাঙ্কর আমরা সিলেকশন করতে চাই, সেক্ষেত্রে আমরা একটি করে অ্যাঙ্কর সিলেকশন করব, আর আগের মতো আমাদের শিফট প্রেস করে গ্রুপ সিলেকশন করব। এক্ষেত্রে আমাদেরকে অ্যাঙ্করগুলো গ্রুপ সিলেকশন হবে। এখানে আমরা তিনটি অ্যাঙ্করকে সিলেকশন করলাম। এখন যদি আমরা রাউন্ডেড করি, খেয়াল করবেন যে এখানে আমাদের শুধুমাত্র তিনটি অ্যাঙ্করই রাউন্ডেড হচ্ছে, বা যেই তিনটি অ্যাঙ্কর আমরা সিলেকশন করেছিলাম সেই তিনটি অ্যাঙ্করই আমাদের রাউন্ডেড হয়ে গেল। এভাবে করে আমরা খুব সহজেই একটি কর্নারকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে নির্দিষ্ট একটি অ্যাঙ্করকে মুভমেন্ট করাতে পারবো, কিংবা একটি অ্যাঙ্করকে রাউন্ডেড করতে পারবো।